গাছ এবং মানুষের সম্পর্কটা দেখুন কত সুন্দর। এই গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটা ছেড়ে দেয়, আর মানুষ সেই অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়। এই হলো গাছ এবং মানুষের মাঝে একটা সম্পর্ক, জীবনের সম্পর্ক। আমাদের যদি অক্সিজেন না পাই বাঁচতে পারবো না। এই গাছও তেমনই, কার্বন ডাইঅক্সাইড যদি না পায় এই গাছ কখনোই বাঁচবে না। আবার দেখেন একটা জিনিস, মানুষের যখন বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করার সময় তারা কিন্তু তাদের একটা রান্নাঘরের প্রয়োজন হয়। আবার দেখেন এই গাছেরও, এই গাছের এই যে প্রতিটি পাতা, এই যে প্রতিটি পাতাই কিন্তু গাছের জন্য একটি রান্না। এই পাতায় গাছের খাদ্য তৈরি হয়। শিকড় থেকে খনিজ লবণ মিশ্রিত রস জাইলেম টিস্যুর সাহায্যে এই পাতায় চলে আসে। তারপর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো এবং নিজের সঞ্চিত ক্লোরোফিলের সাহায্যে এই গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে। আর ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এই খাদ্যটা সমস্ত গাছের কাণ্ড, শাখা প্রশাখায় ছড়িয়ে দেয়। এখন মানুষের সঙ্গে এটি গাছের কীরকম সম্পর্ক। তাই আসুন গাছকে ভালোবাসি। গাছের যত্ন আপনি যখন করবেন, আপনি গাছের যত্ন যত বেশি করবেন, তত আপনার মন তত আপনার প্রফুল্ল থাকবে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাছ লাগানো যে কত উপকারিতা, এটা আপনারা সকলেই জানেন। তাই গাছের উপকারিতা আমি বলবো না। আমাদের যে জীবনের সাথে গাছের এত সম্পর্ক, আমাদের জীবনের সঙ্গে গাছের যে সম্পর্ক, এটা নিয়ে একটু হলেও ভাবুন। দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে এবং মনটা অনেক ভালো হয়ে যাবে। ভালো থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন।